সামনে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি পরীক্ষা। একজন শিক্ষার্থী যখন তার উচ্চ মাধ্যমিক শেষ করে তার সবচেয়ে চ্যালেঞ্জিং টাইম হচ্ছে এই ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময়গুলো। বাংলাদেশে বর্তমানে 50 পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। সেখান থেকে একটি নিজের পছন্দ মতো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কিংবা নিজের পছন্দ বিশ্ববিদ্যালয়ের পছন্দের সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীরা বেশ চেষ্টা করে, কষ্ট করে, পরিশ্রম করে। আজকে আমি তাই আলোচনা করব বিশ্ববিদ্যালয়ে নিজের পছন্দের বিশ্ববিদ্যালয় এবং পছন্দের সাবজেক্ট পেতে কিছু করণীয় সম্পর্কে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে পছন্দের বিশ্ববিদ্যালয় নির্ধারণ করা এবং সেই পছন্দের বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা। এক্ষেত্রে বা কেউ যদি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি হতে চায়, সেগুলোর হচ্ছে ভর্তি পরীক্ষার ধরন এবং হচ্ছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার পরে সেখানে কয়টি প্রশ্ন উত্তর দিতে হবে, কত নাম্বার কাটা যাবে ভুল উত্তরের জন্য, এই ধরনের ধারণা থাকতে হবে। পাশাপাশি কেউ যদি প্রকৌশলের বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে চায়, তাহলে তাকে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশের উপরে পরীক্ষা দিতে হবে। আবার যদি কেউ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে চায়, তাকে তার ওই বিশ্ববিদ্যালয়ের ধরন অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। তাই একজন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য এবং নিজের পছন্দের বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে সবার প্রথমে দরকার নিজের পছন্দের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে বা যে বিশ্ববিদ্যালয়ে সে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে, সেগুলোর ভর্তি পরীক্ষার ধরন সম্পর্কে তাকে পূর্ণাঙ্গ এবং স্পষ্ট ধারণা থাকতে হবে। দ্বিতীয়ত, ভর্তি পরীক্ষায় ভালো করতে হলে একজন শিক্ষার্থীকে গুরুত্বপূর্ণ টপিকসগুলোকে নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে আমি মনে করি পূর্ববর্তী যে প্রশ্নগুলো রয়েছে ভর্তি পরীক্ষার, সেই প্রকৌশল গুচ্ছ হতে পারে পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ববর্তী যে প্রশ্নগুলো রয়েছে, সেগুলো নিয়মিত সলভ করার মাধ্যমে একজন শিক্ষার্থী বেছে নিতে পারবে যে তার এই ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিকসগুলো কী কী। সেগুলো যদি সে বারবার অনুশীলন করে, তাহলেই সে এই ভর্তি যুদ্ধে উত্তীর্ণ হওয়া তার জন্য বেশ সুবিধাজনক পর্যায়ে থাকবে। এরপরে একজন শিক্ষার্থী যদি ভর্তি পরীক্ষায় ভালো করতে চায়, তার জন্য এই সময়ে কিছুদিন পরে যেখানে ভর্তি পরীক্ষাগুলো শুরু হবে, এই সময় সবচেয়ে জরুরি হচ্ছে সুস্বাস্থ্য বজায় রেখে আত্মবিশ্বাসী হয়ে নিয়মিত তাকে এই পরিশ্রম করা বা নিয়মিত অনুশীলন করা। কারণ হচ্ছে এই সময়ে চারপাশের মানুষের অনেক নেতিবাচক কথা তার জন্য থাকবে, যে সে চান্স না পেলে কি হবে, সমাজে তাকে কিভাবে একসেপ্ট করবে কিনা, এইরকম অনেক ধরনের সমস্যা থাকবে। পাশাপাশি এখন সে বিভিন্ন কোচিংয়ে কিংবা বিভিন্ন জায়গায় মডেল টেস্টে পরীক্ষা অংশগ্রহণ করবে, সেখানে কিছু ভুল হলে তার নাম্বার কাটা যাবে। সেক্ষেত্রে কিন্তু তাকে পিছিয়ে গেলে হবে না, সেখান থেকেই সেই ভুলগুলোকে শুধরে যে টপিকগুলো ভুল হচ্ছে সেগুলো থেকে সে কীভাবে দ্রুত সমাধান করতে পারে সেই বিষয়ে তাকে খেয়াল রাখতে হবে এবং নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে হবে।